সুন্দর এক সাহাবী ছিলেন, নাম ছিলেন দায়াতুল কালবি। উনি একটা কিতাবের মধ্যে আছে, আইয়ামে জাহিলি কিতাবটা খুলে দেখুন। সেই কিতাবের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। সেই কিতাবের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়াতুল কালবিকে বলিলেন, আমি মেয়েদেরকে আমি যখন নবুয়ত পেলাম, আমি মেয়েদেরকে বললাম তোমাদের আজকে থেকে আজাদ করে দিলাম, তোমরা আজকে থেকে আজাদ হয়ে গেলা। আমাদেরকে আজাদ করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দায়াতুল কালবিকে, তুমি যত বড় একটা ঘটনা করেছো। দায়াতুল কালবি উনি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দায়াতুল কালবিকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দায়াতুল কান্দে আর বলে, নবী গো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি সব গুনাহ মাফ করে দেয়, গুনাহ বুঝে মাফ করে দিবে না। বললেন, কি গুনাহ করেছো তুমি? এমন একটা মারাত্মক গুনাহ করেছো যে সব গুনাহ মাফ হলে গুনাহ মাফ হবে না। তখন দায়াতুল কালবি নবীকে একে একে সমস্ত কথা বলা শুরু করে দিলেন। দায়াতুল কালবি উনি সফরে যাওয়ার সময় ওনার স্ত্রীকে বলে গেলেন, যদি তোমার পেট থেকে যদি মেয়ে সন্তান হয়, তাহলে তুমি মেয়ে সন্তানকে জিন্দা কবর দিয়ে দেবা। এই কথা বলে দায়াতুল কালবি সফরে চলে গেলেন। 4 বছর পরে যখন দায়াতুল কালবি ফিরে আসলেন সফর থেকে, এসে দেখেন আমার স্ত্রীকে, ওই স্ত্রী পাশে দেখলাম দাঁড়ায় আছে একটা সুন্দর একটা মেয়ে। আমি বউকে ধমক দিলাম, আমি যে তোমাকে যাওয়ার সময় বলে গেছি যে যদি মেয়ে হয় তাহলে তুমি জিন্দা কবর দিয়ে দিবা। এই কথা বলে দায়াতুল কালবি ঘরে চলে গেলেন। যার পরে কিছুক্ষণ পরে স্ত্রী ওনার বগলে যায়, যা বলে, স্বামী গো স্বামী, তুমি রাগ করো না, আল্লাহ যত সুন্দর করে তোমাকে বানাইয়াছে তত সুন্দর করিয়া আপনার মেয়েটাকেও বানাইয়াছে। তার জন্য আমি নাম রেখে দিছি জামিলা। জামিলার অর্থ হলো সুন্দর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা শুনে আছে এখন পর্যন্ত। তারপরে দায়াতুল কালবি কোনো কথা না বলিয়া বিছানায় শুলেন। রাত্র হয়ে গেলে তারপরে ওই জামিলা সুন্দর মেয়েটা তার মার দিকে তাকায়, তার আব্বার দিকে তাকায়, তার আব্বার দিকে তাকায়, আব্বু আব্বু বলে ডাকে। তার মার দিকে তাকায়, তার মার দিকে তাকায়, আম্মু আম্মু বলে ডাকে। তারপরে দায়াতুল কালবি উনি সিদ্ধান্ত নিলেন, কালকে সকালবেলা স্ত্রীকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবো, স্ত্রী তুমি জামিলাকে বের করে দাও, রেডি করে দাও,
আমি জামিলাকে নিয়ে বেড়াইতে যাব। সকালবেলা স্ত্রী জামিলাকে গোসল করাইকে দিলেন, জামিলাকে ভাত খাওয়াইকে দিলেন, জামিলাকে নতুন জামা পরাইকে দিলেন। যখন ভাত খাওয়াইতেছিলেন, যেহেতু মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছেন, সেই মা উনি বারবার কান্না করতেছে আর বলতেছে, ওরে মোর জামিলা মা, তুমি জীবনের মতো আমার হাতের অল্প কয়টা ভাত খায়া যাও। জামিলা তো ছোট মেয়ে, তো বোঝে না। জামিলাকে এই কথা বলে জামিলাকে ভাত খাওয়ায়। জামিলাকে যখন ভাত খাওয়ালো, তারপরে জামিলার বাবা দাতুল কালবি উনি বলে, চলো মা, তোমাকে নিয়ে বেড়াইতে যাব। ওনাকে নিয়ে যাওয়া শুরু করে দিলেন, রওনা করে দিলেন। গেতে গেতে বহু দূরে গেলেন, একটা পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যায়া একটা গর্ত খোঁড়া শুরু করে দিলেন। জামিলা বলে, মা বাপ্পা গো, এটা কিসের গর্ত, এটা কিসের গর্ত? আমি গর্ত করার সময় আমার দাড়িতে যে ছোট ছোট ইটের টুকরোগুলো, বালুর টুকরোগুলো লাগে, আমার জামিলা মা সুন্দর করিয়া সাবা করিয়া দিত। আমি যখন সুন্দর করে সাবা করিয়া দিত, আমি তখন মাকে বলতাম, মা তুমি দূরে যে খেলো, আমি যখন গর্ত করা ক্লিয়ার হয়ে যাবে, আমি তোমাকে ডাকবো, তুমি আসিয়া দেখবা এটা কিসের গর্ত। তারপরে জামিলা যখন ওদিক দিয়ে যাইতেছে, খেলা করতেছে, এদিক দিয়ে জামিলার বাবার গর্ত করা ক্লিয়ার হয়ে গেল। তারপরে জামিলাকে ডাকে, মা জামিলা, তুমি আইসা দেখে যাও না এটা কিসের গর্ত, গর্তের ভিতরে কি যেন পড়েছে। এই কথা বললো। তারপরে মা জামিলা দৌড়ে আসলো, দৌড়ে আসে আর বলে, আব্বু গো, আব্বু এটা কিসের গর্ত? এই কথা বলতে দেরি জামিলার নিষ্ঠুর পিতা ওই গর্তের ভিতরে ফেলে দিতে দেরি না। যখন জামিলাকে ভিতরে গর্তের ভিতরে ফেলাইয়া দিলেন, তখন জামিলা 2 হাতখানা বাড়াইয়া দিয়ে বলে, আব্বু আব্বু, আমি তোমার কাছে কি দোষ করেছি, তুমি যে আমাকে গর্তের ভিতরে ফেলাইয়া দিলা? জামিলা বলে, আব্বু তুমি আমার জানটা ভিক্ষা দাও, তুমি আমারে গর্ত থেকে বের করিয়া সারি দাও, তোমার বগলে আমি জীবন আসবো না, তোমাকে আমি আব্বা বলে সেবনা পরিচয় দিব না, তুমি আমাকে জানটা ভিক্ষা দাও। এই কথা জামিলা তার আব্বাকে বলে। জামিলা আরো বললো, তুমি যখন বাইরে ছিলা, আমি মাকে বারবার করে বলতাম, মাগো মা, আমার আব্বু জান কবে আসবে? আমি মাকে বারবার করে বলতাম, আমার আব্বু জান কবে আসবে? আমার মা বারবার বলতো, আসবে, তোমার আব্বু জান আসবে, আসবে, এই কথা বলতো। আজকে বুঝলাম তুমি আমার আজরাল হয়ে আসবা। আগে যদি জানতাম তুমি আমার আজরাল হয়ে আসবা, তবু আমি তাহলে মাকে বলতাম না, মা আমার আব্বু জান কবে আসবে? আমি তখন আব্বাকে বললাম, আব্বা তুমি আমাকে গর্তের ভিতর থেকে বের করো। আমি কোনো কথা শুনলাম না, আমি তখন কোনো কথা শুনলাম না। আমি আমার মেয়েকে মাটি চাপা দিয়ে ধুয়ে আসলাম। আসার পরে আমি শান্তিতে ঘুমাইতে পারি না, আমি শান্তিতে থাকতে পারি না। আমি যখন বিছানায় যাই, বিছানায় যখন ঘুমাই, তখন আমার স্বপ্নের ঘরে আমার মেয়ে আসে, আসিয়া বলে, আব্বু গো, তোমার মতো নিষ্ঠুর পিতা বুঝি দুনিয়ায় নাই। আমি আপনাদের সামনে যে 2-4 কথা বললাম, মধ্যে কোনো ভুল হয়ে থেকে আপনারা আমাকে সবাই ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, নিজের সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।